হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। বন্ধুরা, ইদানিং সময়ে আমাদের এমন একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সেটা হলো পর্যাপ্ত ইন্টারনেট ব্যালেন্স না থাকা। কারণ আমরা কিন্তু প্রত্যেক দিন আমরা ডেলি 1 GB 1.5 GB 2 GB করে কোটা কিন্তু পাচ্ছি, কিন্তু তবুও আমাদের ইউটিউব ভিডিও দেখতে দেখতে কখন যে ইন্টারনেট ব্যালেন্স শেষ হয়ে যায় আমরা নিজেও বুঝতে পারি না। তো আমি তোমাদেরকে এমন 4টে সেটিংস বলবো, যেগুলো তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে অবশ্যই তোমরা সকাল থেকে রাত পর্যন্ত ইউটিউব ভিডিও দেখতে পারবে এবং তোমাদের ইন্টারনেট ব্যালেন্স আমি গ্যারান্টি দিচ্ছি 1 GB পর্যন্ত শেষ হবে না। তো কী সেই ফোর্স ম্যাজিক্যাল সেটিং, চলো আজকে দেখে নিই। নাম্বার 1 যে সেটিংটি রয়েছে, সেটার জন্য আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশনটির ভিতরে। তো ইউটিউব অ্যাপটি ওপেন করার পরে তোমরা জাস্ট এই প্রোফাইলের উপর ক্লিক করবে অ্যান্ড দেন এখানে সেটিং বলে একটি অপশান দেখতে পাচ্ছ। তো সেটিংসের উপরে জাস্ট ক্লিক করে দেবে। অ্যান্ড বন্ধুরা, তোমরা সেকেন্ড যে অপশানটা দেখতে পাচ্ছ, ডেটা সেভিং বলে একটা অপশান রয়েছে। তো ডেটা সেভিংটার উপর ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছ সবকটা অপশান রয়েছে, মানে সবকটা অপশান তোমরা জাস্ট অল করে দেবে। তাতে কী হবে বন্ধুরা, রিডিউস ভিডিও কোয়ালিটি, মানে ভিডিও কোয়ালিটি কমে যাবে এবং ডাউনলোড কোয়ালিটি কমে যাবে। সমস্ত কোয়ালিটি যদি কমে যায় তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণের ডেটা সেভ হতে পারবে। তো তারপরে তোমরা সেকেন্ড যে মেথডটা রয়েছে সেটা হলো ডেটা মনিটরিং অ্যান্ড কন্ট্রোল। তো ডেটা মনিটরিং অ্যান্ড কন্ট্রোলে তোমরা দেখতে পাচ্ছ দুটি অপশান রয়েছে, একটা হচ্ছে সিলেক্ট কোয়ালিটি ফর এভরি ভিডিও। তো এটা অন করলে আমরা কী করতে পারবো, যখনই আমরা যে কোনো ভিডিও প্লে করব তার কোয়ালিটি কিন্তু অটোমেটিক নেট ওয়াইজ কিন্তু সিলেক্ট হবে না, আমরা কিন্তু নিজেরা ম্যানুয়ালভাবে কোয়ালিটি সিলেক্ট করতে পারবো। অ্যান্ড দেন তারপরে তোমরা দেখতে পাচ্ছ মোবাইল ডেটা ইউজেজ রিমাইন্ডার। এটা করলে কি হবে, এটা জাস্ট আমি এভাবে ক্লিক করবো অ্যান্ড ধরো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ধরো সাপোজ আমরা 500 MB সিলেক্ট করলাম, তাহলে 500 MB সিলেক্ট করলে ইউটিউব ভিডিও দেখতে দেখতে যখন 500 MB শেষ হয়ে যাবে তখন কিন্তু আর ইউটিউব ভিডিও প্লে হবে না বা চলবে না। তো এটা জাস্ট আমরা অন করলে আমাদের ফায়দা কি, ধরো আমরা 500 MB, আমরা ধরো 1 GB ডেটা কোটা প্রত্যেক দিন পাই। তো সেক্ষেত্রে আমরা 500 MB এখানে সিলেক্ট করলাম, তাহলে 500 MB শেষ হয়ে যাবে পারে, আর 500 MB বেঁচে থাকলে সেই 500 MB আমরা রাত্রে ইউজ করতে পারবো। অ্যান্ড বন্ধুরা, থার্ড যেই মেথডটা রয়েছে সেটা হলো জেনারেল এই অপশানটির ভিতরে। তো এই অপশানটির ভিতরে আসার পরে প্লেব্যাক ইন ফিল্ড বলে একটা অপশান রয়েছে, প্লেব্যাক ইন ফিডস। তো এইখানে তোমরা জাস্ট অফ করে দেবে। তো এইটা অফ করলে কি হবে, ধরো অনেক সময় আমরা হোম পেজে ভিডিও যখন দেখি, মানে ভিডিও জাস্ট স্ক্রলিং আপ ডাউন করি, তখন কিন্তু অটোমেটিকলি একটা ভিডিও প্লে হয়ে যায়, টাচ করলে একটা অটোমেটিকলি ভিডিও কিন্তু প্লে হয়ে যায়, সেটা আর হবে না। যেমন ধরো এখন হচ্ছে না, কারণ যেহেতু আমি করে রেখেছি, মানে অফ করে রেখেছি অপশানটা, তাই এখানে হচ্ছে না। সো তোমরা জাস্ট এটা করলে পারে, তাহলে কিন্তু অনেকটা ডেটা সেভ হবে। অ্যান্ড বন্ধুরা, ফোর্থ যেই সেটিংসটা রয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে, কারণ এটা একদম গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এটার জন্য জাস্ট একটা অ্যাপ নামাতে হবে প্লে স্টোর থেকে। তো আমি এই অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ডাউনলোড করে নেবে। অ্যান্ড বন্ধুরা, চলো সরাসরি অ্যাপটির ভিতরে আমরা চলে যাই। সো এখানে আমরা কী করবো, এখানে নট নাও করবো। অ্যান্ড বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অ্যাপের উপরে একটি অপশান রয়েছে অন করার। তো এই অ্যাপটি জাস্ট আমাদেরকে এইভাবে অন করতে হবে। তো এই যে উপরে যে অপশানটা দেখছো, এখানে এটা অন করে দেবে, ঠিক আছে। সো আমি এখানে অন করে দিলাম। অ্যান্ড এখানে ডেটা গার্ড, এখানে ওকে করতে হবে, আমাদের পারমিশন চাবে। তো আমি এখানে ডোন্ট আস্ক এগেইন করে দিই অ্যান্ড তারপরে ওকে করে দিই। অ্যান্ড বন্ধুরা, এটি ব্যাটারি অপটিমাইজেশন হচ্ছে, তো এটা জাস্ট আমি ব্যাক করে দিলাম। এবার বন্ধুরা, এই অ্যাপটির কাজ কী হবে, এই অ্যাপে আমরা জাস্ট এখানে অফ যদি করে দিই, এখানে দেখতে পাচ্ছি ওয়াইফাই এবং সেলুলার ডাটার চিহ্ন দিচ্ছে, এইগুলো জাস্ট আমরা যদি অফ করে দিই তাহলে এই সমস্ত অ্যাপগুলি ব্যাকগ্রাউন্ডে আর রান করবে না। অনেক সময় কী হয়, অনেক অ্যাপ ধরো আমরা মিনিমাইজ থেকে কেটে দিয়েছি, তাও কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করে এবং সেই অ্যাপগুলি লুকিয়ে লুকিয়ে ভালো পরিমাণে একটা ডাটা কনজিউম করে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক পরিমাণে ডেটা সেভ করতে পারবো। তো এইটাই কিন্তু একদম মেন ট্রিক। তো এখানে আমরা সব কটার এইভাবে অফ করে দেবো, সব কটা অ্যাপসের এইভাবে অফ করে দেবো। ইউটিউবেও অফ করতে হবে, কারণ অনেক সময় ইউটিউবে কী হয়, আমরা ইউটিউব প্লে করছি না কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু ডেটা রান করছি। তো বন্ধুরা, এই টিপসগুলো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো অ্যান্ড দেখো রেজাল্ট। আর যদি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো,